ছোট মাছগুলোর উপকারিতা মানুষ যদি জানতো তাহলে বাজার থেকে বড় বড় মাছ কিনে না এনে ছোট ছোট মাছগুলো কিনে আনতো। যদিও এই মাছগুলো কাটতে একটু সময় লাগলেও খেতে কিন্তু খুবই স্বাদ এবং স্বাস্থ্যের জন্য উপকারী। আসসালামু আলাইকুম, আমি চাঁদনুর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। এই যে দেখতে মাছের বাজার থেকে নিয়ে আসলাম ছোট ছোট গোড়া চিংড়ি আর পাঁচমিশালি মাছ। আমাদের এদিকে বিগত আজ এক সপ্তাহ ধরে খুবই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য বাজারে যাওয়াই হচ্ছিল না। তাই আজ বৃষ্টি থামার পরে যখন একটু রোদ দেখলাম চলে গেলাম বাজারে গিয়ে এই দেখে আজকে অনেক ছোট ছোট মাছ উঠেছে, এগুলো নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে এই পাঁচমিশালি মাছের মধ্যে সব ধরনের মাছই আছে। এখানে একটা পাঙ্গাস নিয়ে এসেছে আমাদের ঘরে ছোট বাচ্চাদের জন্য, আর নিয়ে আসলাম একটি ফার্মের মুরগি। আজকে অনেক এসে বাজার করেছি বেশ। এখানে রয়েছে 1 কেজি পোলাও চাল, একটি লাল আটার প্যাকেট, নুডলস, পেঁয়াজ নিয়ে এসেছি বেশ বাড়ি। এখানে 3 কেজির মতো পেঁয়াজ আছে, শসা, কাঁচামরিচ, টমেটো, করলা, লেবু, শুটকি আর অনেক কিছু এনেছি, সেগুলো দেখাতে পারিনি আমি। আমার শাশুড়ি মা ফ্রিজে রেখে দিয়েছি সবজিগুলো। আপনারা সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে যাবেন কী ধরনের ভিডিও আপনারা সবাই দেখতে চান। এখন আমি চলে যাব মাছগুলোকে কাটতে। আমি আবার আপনাদেরকে মাছগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে মনে করেন যে আমাদের গ্রামের ভাষায় যা বলা হয় বাইলা মাছ, শিং মাছ, চিংড়ি মাছ, গুতুম মাছ, গুলায়া মাছ আর অনেক কিছু আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মাছগুলোকে কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে পাঁচমিশালি মাছগুলো। এই মাছগুলো কাটতে বেশি সমস্যা হয়নি, সবচেয়ে বেশি সমস্যা পড়েছে এই চিংড়ি মাছগুলোকে নিয়ে। এই চিংড়ি মাছগুলো আমার শাশুড়ি অনেক ধৈর্য সহকারে পরিষ্কার করেছে। আমি এখানে কিছু চিংড়ি মাছ কেটেছি, এগুলো হচ্ছে পাঁচমিশালি মাছের সাথে এসেছিল। মনে রাখি এগুলো কিন্তু আমাদের নদীর মাছ, আমাদের এদিকের এই মেঘনা নদীর মাছ এগুলা। এই যে এখন চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর আমি এদিকে মুরগিটাকে রোস্ট সাইজে কেটে নিয়েছি। এগুলো দিয়ে রান্না করা হবে মুরগির রোস্ট। সেই রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন। এখন দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছটাকে আমি ফ্যামিলি সাইজ মতো কেটে নিয়েছি। এই যে সে কাঙ্ক্ষিত চিংড়ি মাছগুলো, এগুলো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আসলে এখানে কিন্তু প্রায় 1/2 কেজির মতো চিংড়ি মাছ আছে। এখন ফ্রিজে সবজিগুলোকে রেখে আমি ডিম এনেছিলাম, ডিমগুলোকে ভালো করে গুছিয়ে রাখতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখন সে মাছগুলোকে আমি ভালো করে সাইজ মতো প্যাকেট করে নিয়েছি ফ্রিজে রাখার জন্য। আমাদের ফ্রিজের অবস্থা খুবই খারাপ, কারণ কিছুদিন আগে কোরবানি ঈদ হয়েছিল, আমার শ্বশুর এবং হাজব্যান্ডের জন্য মাংস রেখে দিয়েছিলাম, তাই এরকম। দেখতে আমার ভিডিও শেষ, এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।